আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আবারও শিখেছি একটা নতুন রেসিপি নিয়ে। কি দেখে মনে হচ্ছে তো যে গাজরের হালুয়া বানাচ্ছি? না, আজকে গাজরের হালুয়া বানাচ্ছি না, আজকে বানাচ্ছি এমন একটা জিনিস, আর এমন একটা জিনিস দিয়ে যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আজকে বানাচ্ছি কুমড়োর পায়েস। হ্যাঁ, ঠিক শুনেছেন, কুমড়োর পায়েস। খেতে অসাধারণ লাগে। কাউকে যদি না বলে দিয়ে দেন আপনি বুঝতেই পারবেন না যেটা কুমড়ো দিয়ে বানানো। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটা। কুমড়োগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আমি এখানে নিয়েছি প্রায় 1 কিলোর কাছাকাছি কুমড়ো। খোসা সমেত 1 কিলো ছিল, খোসা ছাড়ানোর পরে একটু কমে গিয়েছে। এবারে এগুলোকে গ্রেটার দিয়ে খুব ভালো করে কুড়িয়ে নেব, যেমন গাজরের হালুয়া করার সময় কুড়িয়ে নিই সেরকমভাবে। এই যে সমস্ত কুমড়োগুলো আমাদের কোড়া হয়ে গেছে। কুমড়ো কুড়তে খুব একটা সময় লাগে না, নরম তো খুব তাড়াতাড়ি কোড়া হয়ে যায়। এবারে নিয়ে নিয়েছি এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়েছি আমি এখানে কাজু আর আমন্ড, সবগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি খোয়া ক্ষীর। এখানে আমার কাছে ফ্রেশ খোয়া ক্ষীর ছিল না, তাই আমি আমুলের খোয়া ক্ষীর নিয়েছিলাম প্যাকেট করা। এটাও বেশ ভালো খোয়া ক্ষীরটা। আপনাদের কাছে যদি ফ্রেশ খোয়া ক্ষীর না থাকে তাহলে এই আমুলের খোয়া ক্ষীরটাকেও ব্যবহার করতে পারেন, এরও স্বাদ কিন্তু বেশ ভালো। খোয়া ক্ষীরটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে আমি দুধটা ফুটতে চাপিয়ে দিয়েছিলাম। এখানে আমি নিয়েছিলাম ফুল ফ্যাট দুধ 1 লিটারের মতো। এটাকে ফুটিয়ে ঘন করে 1/2 লিটারের মতো করে নিয়েছি আমি। এই যে দেখুন, দুধটা একেবারে ঘন হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে রেখে দেব। এবারে নিয়ে নেব একটা নন স্টিকি ফ্রাইং প্যানটাকে বেশ ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দেবো এখানে ঘি। এখানে দিয়েছি আমি 1 চা চামচের মতো ঘি। এবারে দিয়ে দেবো এতে কুড়িয়ে রাখা কুমড়োগুলো দিয়ে এবারে দিয়ে দেবো এতে প্রয়োজন মতো লবণটা দেওয়ার পরে কুমড়োগুলোকে খুব ভালো করে ভেজে নেব। কুমড়ো থেকে যেই জলটা বেরোবে সেই জলটা শুকনো হয়ে যাবে, আর কুমড়ো থেকে বেশ ভাজা ভাজা একটা গন্ধ বেরোবে। আর হ্যাঁ, এখন কিন্তু গ্যাসটা আমি বেশ জোরেই রাখবো। খুব আস্তে গ্যাস রাখলে কি হবে যে কুমড়ো থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। তাই গ্যাসটাকে একদম হাইয়ে রেখে দিয়ে কুমড়োটাকে বেশ ভাজা ভাজা গন্ধ বেরোলে এবারে দিয়ে দেবো এতে দুধটা অল্প অল্প করে দেব, আর নাড়িয়ে নাড়িয়ে এইভাবে কুমড়োটাকে সেদ্ধ করে নেব। এইভাবে বারে বারে অল্প অল্প করে দুধ দিয়ে কুমড়োটাকে প্রায় 50%-এর মতো সেদ্ধ করে নেব। কুমড়োটা আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেব আমি ফ্লেভারের জন্য ছোট এলাচ দিয়ে এবারে বাকি অর্ধেক যে দুধটা ছিল আমাদের সেই সবটুকু দুধ এবারে ঢেলে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে যাতে করে নিচে বসে না যায়। নিচে যদি একবার বসে যায় তাহলে কিন্তু খুব বাজে একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে। এবারে দিয়ে দেবো এতে ড্রাই ফ্রুটস কুচি। আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। দিয়ে দেবো এখানে খোয়া ক্ষীর যেটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে এটাকে ফুটতে দেব। আর দিয়ে দেবো এখানে কনডেন্সড মিল্ক এখানে আমি দিয়েছিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। দিয়ে দেবো 1 চিমটির মতো কেশর। এটা কিন্তু একেবারেই অপশনাল, আপনাদের কাছে যদি থাকে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ, প্রায় 1 কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছিলাম এখানে আমি। এই যে দুধটা গরম দুধের ওপরে দিচ্ছি, এতে একটু ভয় পাওয়ার দরকার নেই যে ডেলা পাকিয়ে যাবে। এটাকে সঙ্গে সঙ্গে মিশিয়ে দিলে কিন্তু ডেলা পাকিয়ে যাওয়ার কোনো ভয় নেই। এই যে দেখুন দুধটা ফুটছে, সেই সময় কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়েছি, কিন্তু একটু দেখুন ডেলা পাকিয়ে যায়নি, সবটাই মিশে গেছে এর সঙ্গে। এবারে দিয়ে দেবো এতে আমি চিনি। এখানে আমি দিয়েছিলাম 2 চা চামচের মতো চিনি, কেননা কনডেন্সড মিল্ক দিয়েছি, তাতেও মিষ্টি আছে, খোয়া ক্ষীরও মিষ্টি ছিল, আর মিষ্টি কুমড়ো তো এমনিতেই মিষ্টি হয়। তবে আমি মিষ্টিটা একটু কম খাই, তাই আমি আমার পছন্দ মতো চিনি দিলাম। আপনি যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দেবেন। তাহলে আমাদের কুমড়োর পায়েসটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে এটাকে সার্ভ করে দেব। ঠান্ডা খেতে পারেন, আবার হালকা গরমও খেতে পারেন, দু রকমেই খেতে অসাধারণ লাগে। আপনারাও তাহলে বাড়িতে ট্রাই করুন, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।